ভোটের মুখে রদবদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ৩০টি পরিবার। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে নদিয়ার হরিণঘাটা কাষ্ঠডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েতের মহাদেবপুরে ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। দলীয় পতাকা তুলে দিল নদিয়া দক্ষিণ জেলার তৃণমূল নেতা নিমাই দাস। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বিদ্যুৎ আচার্য সহ একাধিক নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বাড়ল বলে রাজনৈতিক মহলের ধারণা। না, এটা আমাদের আগে ভাবা উচিত ছিল, লেট হয়ে গেছে। তো এখন দেখলাম না, ঠিক আছে, বিজেপি সেভাবে কাজ করছে না, টিএমসি আমাদের পরিষেবা দিয়ে আসছে প্রথম থেকেই, তাই জয়েন করলাম আমরা। কতজন জয়েন করলেন? 30 জন। কোন এলাকাটা? মহাদেবপুর মধ্যপাড়া। না, ঠিক আছে, তৃণমূল যেভাবে কাজ করছে সেভাবে কাজ করতে থাকুক। আমাদের প্রার্থী রাখাল সরকার খুব ভালো কাজ করে যাক, এটাই চাই। আমরা সারা বছর ধরে মানুষকে যে পরিষেবা দিই, হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙ্গা 1 নম্বর অঞ্চলে আমরা সারা বছর যে পরিষেবা দিয়ে এসেছি, সেই পরিষেবার ফল আমরা পেয়েছি। এছাড়া মানুষ যে 2019 সাল এবং 2021 সালে যে ভুল করেছিল, এখান থেকে সাংসদ এবং এখান থেকে এমএলএ নির্বাচিত করে কোনো পরিষেবা তারা পায়নি, তাদের কোনো অস্তিত্বই আমরা খুঁজে পাচ্ছি না। আমরাও পাচ্ছি না, সাধারণ মানুষ পাচ্ছে না। আমরা যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছি পঞ্চায়েতের থেকে, সেই পরিষেবার নিরিখে এখন শুধুমাত্র পঞ্চায়েত এবং জেলা পরিষদে আমাদের ছিল। এই পরিষেবার নিরিখে মানুষের সাথে 24 ঘন্টা আমরা যেভাবে পরিষেবা দিই, তাদের সুখ দুঃখে আপদে বিপদে থাকি, তারই ফলশ্রুতিতে আজকে বিজেপির 30টা ইয়ং ছেলে পরিবারের সমস্ত সদস্য নিয়ে আজকে আমাদের যোগদান করেছে। বলছি দাদা, প্রায় শোনা যায় যে তৃণমূল কংগ্রেস বিজেপির নমিনেশন আটকায়, বিজেপির প্রার্থীর বাড়িতে হামলা করে, অথচ এখানে উল্টো একটা ছবি আজকে দেখা গেল। আমাদের বরাবরই এখানে আমরা এই কাজটা করে থাকি। আমরা শক্ত ভিটের উপর দাঁড়িয়ে এগুলো করি। আমরা কোনো বিরোধী প্রার্থী, শুধু বিজেপি নয়, সিপিএম নয়, কোনো প্রার্থীকে আমরা কোনোদিন কোনো অবরোধ তৈরি করিনি, তাদের হুমকি দিইনি, কোনো রকম কিছু নেই। আমরা সৌভাত্র এবং ভ্রাতৃত্বের বন্ধনে বিরোধী দলকে উপযুক্ত মর্যাদা দিয়ে আমরা রাজনীতি করি। খুব স্বাভাবিকভাবেই মানুষ আমাদের সাথে আছে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চল থেকে আমরা প্রচুর ভোটে প্রত্যেকটা সিট জয়লাভ করবো বলে আমরা আশাবাদী।